ধরে পস্তাতে থাকি, আবার সেটার জন্য ওভার থিঙ্কিংও হয়। এই ওভার থিঙ্কিং আরও মারাত্মক জিনিস, কারণ এতে এনার্জি সম্পূর্ণ ক্ষয়ে যায়। দেখবেন হয়তো আপনি কিছুই সেরকম করেননি সারাদিনে, শুধু বসে বসে ওভার থিঙ্কিং করেছেন, তাতে আপনার প্রচণ্ড ড্রেন্ড লাগছে। এটা খুব স্বাভাবিক। ঠিক সেই কারণেই আমাদের মানসিক শান্তিটা অত্যন্ত প্রয়োজন। একটা দুটো মোটিভেশনের বই পড়তে পারেন, যেখান থেকে আপনাদের মোটিভেশন আসবে আর আপনারা এগিয়ে যাবেন নিজের জীবনে। লড়াই প্রত্যেকের জীবনেই থাকে, কারোর একার জীবনে আছে আর বাকিদের জীবন খুব খুশি এমনটা তো নয়, প্রত্যেকের জীবনেই থাকে। হয় এরকম, নাহলে ওরকম, ধরনগুলো আলাদা, মোটামুটি বেসিক জিনিস কিন্তু একই। হয় সেটা আপনাকে মানসিকভাবে ট্রাবল দেবে, নাহলে আপনাকে শারীরিকভাবে ট্রাবল দেবে। আর সেটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, সেটাই হচ্ছে জীবনের সবথেকে বড় বাঁচার আর্ট। এই আর্টটাই অনেকে জানে না। সেই আর্টটা জানতে গেলে আমাদেরকে সবার আগে নিজের মন এবং শরীরের প্রতি নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি। তার জন্যেই এই ধরনের প্র্যাকটিস। আমরা কি পড়াশোনা না শিখে স্কুলে ভর্তি না হই গড় করে রিডিং পড়তে পারি, বা লিখতে পারি, বা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি? নয় তো। সেই জন্যেই একটা প্রপার শিক্ষার প্রয়োজন। সেটা আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে ভর্তি করে সেই শিক্ষাটা দিয়েছে। কিন্তু আমরা এটা শিখিনি কখনোই, সেটা স্কুলেই হোক বা বাড়িতেই হোক, যে কী করে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করব। আর এই স্ট্রেসটা সর্বক্ষণ সর্বদা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। ছোটোর থেকেই আমরা পরীক্ষার স্ট্রেস, নাচের পরীক্ষার স্ট্রেস, গানের পরীক্ষার স্ট্রেস, ভালো পারফর্ম করার স্ট্রেস, তারপরে একটু বড় হয়ে বিয়ে এবং সংসার সামলানো, তার সঙ্গে বাচ্চা, চাকরি, আরও না জানি কত কত স্ট্রেসের সম্মুখীন হই।